হাঁস বিক্রি করে এটি কত টাকা জমাছ? ৬২,৬৩০ টাকা এ পর্যন্ত জমা করছি। হাঁস বিক্রি করে? হ। এখন তোমার খামারে তার হাঁস কয়টা আছে? 40টা আছে মাত্র। 40টা আছে। হ। আচ্ছা, ওর থেকে তুমি ওই 60,000 টাকা বাদ দাও তো। আচ্ছা, ওই 60,000 টাকার দিকে আর তুমি তাকাও না। 60,000 বাদ দিলাম। এখন আমাদের সম্বল এটা থাকলো মানে ২৬30 টাকা, এটা আমার ধরেন যে সম্বল থাকলো। তোমার সম্বল থাকলো ২৬30 টাকা আর ওই 40টা হাঁস, 40টা হাঁস থাকে, তাই না? তুমি এই টাকা দিয়ে হাঁসের বাচ্চা আনবে চাইছিলে খামারে তো আবার নতুন করে। আমার মানে এইটা ছিল 60,000 টাকা দিয়ে আমি কিছু হাঁসের বাচ্চা নিয়ে এসে আবার লালন পালন মানে করবে। আমি আবার এই হাঁস খামার শুরু করতে। মানে 60,000 টাকা দিয়ে তুমি হাঁসের বাচ্চা ঢুকে বেড়েছিলে খামারে, খাবার খরচা না? আচ্ছা, ওই টাকা তুমি দিয়ে দাও, দিয়ে দিয়ে তুমি ইয়া করো, তুমি তোমার ওই যে তোমার বাপের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসো। আমার বাপই নেই, আমার বাপ গেছে আর আমি এখন আর থেকে আনি। তোমার ভাই তোমার বোন আছে না, তার থেকে কিছু টাকা হাওলাত নিয়ে আসো দিবিল্লাই। কি ব্যাংক করে এখন? আচ্ছা, অত টেনশন করো না, যদি না দেয় একটা কিস্তি তুলমু। যা আছে তাই বলো। আচ্ছা না দিবে আবার ইয়ে তুলবি না। অত টেনশন করা যাবে বিল্লাই, টাকার ব্যবস্থা না পেলে আবার একটা কিস্তি তুলমু। আমি এখন আচ্ছি না। শোনো, অত টেনশন করে লাভ নাই। শোনো, এই 60,000 টাকা তুমি দিয়ে দাও, এটার উপর আর দাবি করো না। এই 2630 টাকা আছে, আর তোমার বাপের বাড়ির থেকে না হয় তোমার ভাইয়ের থেকে না হয় তোমার বোনক থেকে টাকা নাও কিছু, হাঁসের বাচ্চা ঢুকালে লাগবি, খাবার খরচা আছে। হ্যাঁ, যদি না দেয় তারা, তুমি আবার ইয়ে করবো, তোমার সাথে নিয়ে আবার কিস্তি তুলবো, যাও। তাও তুমি টেনশন করো না। কিস্তি আপনার নয় আছে, আপনাকে আবার দিবি না, অন্য কিস্তি থেকে তুলবো, অন্য কিস্তি থেকে তুলবো, তুমি অত টেনশন করো না, যাও, মন খারাপ করো না। আর দোয়া লাগবে আবার দুমুনি যাও, অত টেনশন করো না, আল্লাহ চালাবি।